ষষ্ঠ থেকে নবম শ্রেণী বার্ষিক পরীক্ষার ফলাফল কিভাবে দেওয়া হবে, কোন পদ্ধতিতে দেওয়া হবে, সেই সিদ্ধান্ত এবং ভোগান্তিতে আছে লাখ লাখ শিক্ষার্থী। তো জেনে নাও কিভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হবে। ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর নবম ও শ্রেণী 2024 শিক্ষাবর্ষের শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী এসব শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন ও প্রশ্নের দ্বারা মানববণ্টন, সংশোধন ও পরিমার্জন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। জানা গেছে, ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত 2024 শিক্ষাবর্ষের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম 2022-এর আলোকে পরিণত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে। প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমে মোট নম্বর হবে 100। এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে 30% এবং পরীক্ষার গুরুত্ব ওয়েটেক্স হবে 70%। বার্ষিক পরীক্ষার ফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি বা গ্রেড পয়েন্ট নির্ধারিত পদ্ধতিতে অনুসরণ করতে হবে। এখানে বলা হয়েছে 30 নাম্বার থাকবে এমসিকিউ এবং 17 নাম্বারে থাকবে রাইটিং বা লিখিত। শিক্ষণকালীন ও মূল্যায়ন নির্দেশনা: প্রতিটি বিষয়ে পাঠ্যপুস্তক নির্দেশিত একক কাজ, জরায় কাজ, পোস্টার, প্রজেক্ট সহ যাবতীয় কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচিত হবে। শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনাগুলো যথাভাবে অনুসরণ করতে হবে। সংক্ষিপ্ত পাঠ্যসূচি আওতাধীন শিক্ষণকালীন মূল্যায়নে যেসব কার্যক্রম এরই মধ্যে সম্পন্ন হয়েছে এবং যেগুলো সামনে সম্পন্ন হবে সেগুলো রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। শিক্ষণকালীন মূল্যায়নে যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষা শুরুর আগেই সম্পন্ন করতে হবে। শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ে মোট নম্বর হবে 100। এই 100 নম্বরের মধ্যে ধারাবাহিক ও শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব হবে 30% এবং লিখিত বার্ষিক পরীক্ষার গুরুত্ব হবে 70%। যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক ও শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর 30 এবং লিখিত পরীক্ষায় বরাদ্দকৃত মোট নম্বর 100, সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ে বার্ষিক ফল প্রস্তুত করার ক্ষেত্রে এই বিষয়ে ধারাবাহিক বা শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সঙ্গে লিখিত বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরে 70% যোগ করে এই বিষয়ের বার্ষিক ফল বা গ্রেড নির্ণয় করতে হবে। কোনো বিষয়ে মূল্যায়ন মোট 80 থেকে 100 নম্বর পেলে A+ বা 5 পয়েন্ট, 70 থেকে 79 নম্বর পেলে A বা 4 পয়েন্ট, 60 থেকে 69 পেলে A- বা 3.50, 50 থেকে 59 পেলে B বা 3 পয়েন্ট, 40 থেকে 49 পেলে C বা 2 পয়েন্ট, 33 থেকে 39 পেলে D বা 1 পয়েন্ট, 00 থেকে 32 পেলে F বা ফেইল পাবেন শিক্ষার্থীরা। যেভাবে পরের শ্রেণীতে প্রমোশন: একটি বিষয়ে সর্বনিম্ন D গ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থী উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী D গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না, তবে বিষয় শিক্ষকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রদান বিশেষ বিবেচনা তাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণের সুযোগ দিতে পারেন। বিশেষ বিবেচনা বিষয়টি শুধু 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে।